নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দই বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। দই বড়ার আগে মশলাটা দেখালাম, মশলাটা ভেজে নেব। মশলাটাতে দিলাম আমি কিছুটা গোলমরিচ, গোটা জিরে আর 3-4টে লাল শুকনো লঙ্কা। এটা ভালো করে ভেজে আগে ঠান্ডা করব। ঠান্ডা করে নিয়ে এটা হামালদিস্তাতে থেতো করে নেব আমি। দেখুন হামালদিস্তাতে থেতো করে নিয়েছি। আর গুঁড়োটা আমার রেডি হয়ে গেছে। এরপরে এটা হচ্ছে দই বড়ার উপরে যে মশলাটা দেবো সেটা। এখানে আমি 150 গ্রাম বিরির ডাল নিয়েছিলাম। আর বিরির ডালটা আমি ভোরবেলায় ভিজিয়েছিলাম, মোটামুটি 3-4 ঘন্টা ভিজানো হয়েছিল। আর মুগ ডাল নিয়েছিলাম 25 গ্রাম। মুগ ডালটা ওই একই টাইমে একই সময়ে 3-4 ঘন্টা ভিজিয়েছি। নিয়ে ভালো করে মিক্সিতে ওটা পেস্ট করে নিলাম। এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে একটা গামলার মধ্যে ঢেলে দিচ্ছি। গামলার মধ্যে ঢেলে এটার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর একটু দিলাম গোলমরিচ গুঁড়োটা দিলাম। ওইখানেও ঝাল দিয়েছি, এটাতে সামান্য একটু দিয়েছি। দিয়ে ভালো করে খুব সুন্দর করে ফাটাতে হবে যতক্ষণ, একটা বাটির মধ্যে জল নিয়ে রাখতে হবে। জলের মধ্যে যতক্ষণ না বড়ার মতো ভেসে উঠবে ততক্ষণ ওটা ফাটিয়ে যেতে হবে। একটু খাবার সোডা দিয়েছিলাম আর লাস্টে দিলাম একটু কালো জিরে দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিয়ে এবারে দেখুন তেলের মধ্যে আমি সুন্দর করে বড়াগুলো ভেজে তুলে নেব। বড়াগুলো দিয়েছি, বেশি খুব একটা ভাজবো না, মানে হালকা ভাজবো। দেখুন উল্টে দিয়েছি। এরপরে একটু এই পাশটা মানে একটু ব্রাউন কালার এলেই বড়াগুলো তুলে নেব। দেখুন বড়াগুলো তুলে নিয়েছি। এইভাবে পুরোটাই আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরোটাই ভেজে নিয়েছি। আর এরপরে আমি শুকনো কড়াতে কারি পাতাগুলো, বেশ কিছুটা কারি পাতা নিয়েছিলাম, কারি পাতাগুলো শুকনো কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি। শুকনো কড়াতে ভাজা হয়ে গেলে আমি কারি পাতাটা একটু সরিয়ে রেখে ওর মধ্যেই তেল দিচ্ছি, আর তার মধ্যে গোটা সর্ষে দিচ্ছি। সর্ষেটা ফোড়ন দেবো, নিয়ে কারি পাতাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে আমি এখানে আমার 500 গ্রাম দই আছে, টক দইটা খুব ভালো করে ফাটিয়ে নেব। ঠিক যেভাবে আমি মানে বড়াটার জন্য ডালটা ফাটলাম ওইভাবেই আমি দইটাও ফাটিয়ে নিচ্ছি। দইটা সুন্দর করে ফাটিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন দিয়ে দিলাম আমি আন্দাজ মতন। এরপরে দেখুন একটা একটা করে বড়া আমি দিয়ে দিচ্ছি। এইভাবে সব বড়াগুলোই আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দইটার মধ্যে আমি একটু জল মেশাতে হয়েছে, কেননা দইটা আমার খুব চাপ দই ছিল। তারপরে দেখুন যে গুঁড়ো মশলাটা ফার্স্টেই করেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এত সুন্দর একটা গন্ধ আসছে, তাও তো এখনও পর্যন্ত কারি পাতাটা দিইনি, এখন শুধু গুঁড়ো মশলাটা দিচ্ছি। এরপরে কারি পাতাটা আর একটু তেলের মধ্যে যে সর্ষেটা দিয়েছিলাম সেই ফোড়নটা দিয়ে দিলাম। দেখুন দেখতে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমি যেভাবে করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।